আমি চাঁদপুরের সন্তান, আমার বাড়ি হচ্ছে কচুয়া উপজেলা সাচারে। আমি চাঁদপুরের সন্তান হিসাবে আমরা গর্বিত যে মাননীয় প্রধানমন্ত্রী প্রায় দীর্ঘ 22 বছর পর চাঁদপুরে আসছে। আমরা গর্বিত। চাঁদপুরবাসীর পক্ষ থেকে তাকে লাল গোলাপ শুভেচ্ছা এবং ইসলামী ফাউন্ডেশন চাঁদপুরের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুধু যে খাল খনন এবং আপনার এই যে ফ্যামিলি কার্ড এইসব দিক শেষ করছেন না, উনি আপনারা সবচেয়ে গত ঈদে দেখেছেন যে সবচেয়ে বড় যে কার্যক্রমটা হাতে নিয়েছে সেটা হচ্ছে এদেশের বঞ্চিত, নিপীড়িত, বিশেষ করে সমাজে অবহেলিত অথচ আল্লাহর কাছে সম্মানিত, আমাদের কাছে সম্মানিত আলেম ওলামাদের পুনর্বাসনের জন্য গত ঈদের আগে সারা বাংলাদেশে বিশেষ করে চাঁদপুরে আপনার হচ্ছে 88টি ইউনিয়ন এবং 8টি পৌরসভা, এই সকল 96টি টোটাল হচ্ছে 96টি ইউনিয়ন ভিত্তিক আপনার 3 জন করে 288 জন ইমাম মুয়াজ্জিন খাদেমের মধ্যে প্রায় 277 জনের অ্যাকাউন্টে 5,000 টাকা করে ঢুকে গেছে চাঁদপুর জেলায়। আর বাকি 11 জন অবশিষ্ট আছে, তাদের আলহামদুলিল্লাহ আমরা আশা করছি কোরবানি ঈদের আগে তাদের অ্যাকাউন্টে 5,000 টাকা করে ঢুকে যাবে। আলহামদুলিল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যে ওয়াদা করেছিল ফ্যামিলি কার্ড থেকে শুরু করে খাল খনন এবং সবচেয়ে বড় হলো আমরা যেহেতু রিলিজিয়াস সেক্টরে চাকরি করে আমাদের আলেম ওলামাদেরকে সম্মানিত করার জন্য উনি যে উদ্যোগ নিয়েছে প্রত্যেকটা এলাকার ইমাম সাহেবদেরকে সম্মানিত করার জন্য মসজিদে ইমাম সাহেবদের 5,000 টাকা করে দিবে, সেই কার্যক্রম ইনশাল্লাহ আশা করি অব্যাহত থাকবে। এবং মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম 1993 সালে মরহুম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে আজকে আমাদের এই যে সমাবেশ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, এটা বিএনপির ফসল। আমরা বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব যে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার হাত ধরে আজকের এই যে আলেম ওলামাদের 300 টাকা বেতনে শুরু হয়ে আজকে প্রায় 6,500 টাকা বেতন পাচ্ছে ওনারা 2 ঘন্টার সম্মানের জন্য। এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করি যে এই কার্যক্রমটা যাতে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে ছড়িয়ে দেয় উনি। ছড়িয়ে দিলে হবে কি আমাদের যারা আরবি শিক্ষায় শিক্ষিত বিশেষ করে আলেম ওলামারা তাদের কর্মসংস্থান হবে। এই কর্মসূচির মাধ্যমে উনি সারা দেশে বিশেষ করে মাদ্রাসায় যারা শিক্ষিত সেই বেকার যুব সমাজ থেকে শুরু করে যারা মসজিদের আলেম আছেন, যারা ইমাম আছেন, মুয়াজ্জিন খাদেম এবং এই পেশায় যারা জড়িত তারা দাবি দেওয়া আছে কিনা বা প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে আপনাদের দাবি দেওয়া? হ্যাঁ, আমি ইসলামী ফাউন্ডেশন তথা চাঁদপুরের সন্তান হিসাবে আমার দাবি হচ্ছে বাংলাদেশের সকল জেলায় দেখা যায় একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছে, একটা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছে, একটা মেডিকেল কলেজ স্থাপন হয়েছে। বিশেষ করে চাঁদপুর জেলা যেহেতু নদীমাতৃক জেলা, এই জেলার সন্তান হিসাবে আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী চাঁদপুরে একটা আন্তর্জাতিক মানের নদীবন্দর স্থাপন সহ এই যে আপনার হাইমচরের যে আমাদের অর্থনৈতিক চাঁদপুর সদরে হাইমচরে এই 2 জায়গার যে আমাদের অর্থনৈতিক করে তাহলে আমাদের এখানে লক্ষ লক্ষ বেকারের কর্মসংস্থান হবে।